বেশ কিছু ভালো ভালো প্রশ্ন আমরা পেয়েছি, ফুটবলীয় প্রশ্ন। লোক মানে আমরা যেগুলো নিয়ে কিউরিয়াস, আপনারাও সেটা নিয়ে কিউরিয়াস, এই ব্যাপারগুলো ম্যাচ করে যাচ্ছে, ভালো লাগছে। তবে শুরুটা করি আমরা আজকের ম্যাচ দিয়েই, মানে আজকে রাতের যে ম্যাচ, জানি না এটা কখন আপলোড হবে, আর আপনারা যখন দেখবেন তখন সময় হয়তো চলে যাবে। নাজমুল ইসলামের প্রশ্ন হচ্ছে যে কে ইপিএল জিতলে আপনারা ব্যক্তিগতভাবে খুশি হবেন? ভদ্রলোকের আজ নাকি জন্মদিন, এই প্রশ্নটা নিলে নাকি তার জন্মদিনের শুভেচ্ছা জানো। জন্মদিনের শুভেচ্ছা আপনাকে, গিফট হবে, হ্যাপি বার্থডে। ব্যক্তিগতভাবে আসলে আচ্ছা, আমরা ধরেন হচ্ছে উনি খুশি হবেন, মানে হচ্ছে আমরা গিফটটা ওনাকে দিয়ে দিয়েছি, আপনি ট্রিটটাও দিয়ে দিয়েন। আচ্ছা, ব্যক্তিগতভাবে খুশি আমি পার্সোনালি, আর্সেনাল জিতলে আমি ব্যক্তিগতভাবে খুশি হব। আর্সেনাল তো জিতলে তো ট্রফি জিতবে, মানে টাইটেল জিতলে আমি ব্যক্তিগতভাবে। কে জানি একটা প্রশ্ন করছেন না যে, আচ্ছা এই টাইপের প্রশ্ন রয়েছে। মোহাম্মদ হাবিবুর রহমান স্বপন, তার প্রশ্ন, আর্সেনালের শিরোপা জেতার একটাই উপায়, আপনাদের প্রেডিকশন। মানে আমরা কিন্তু সেটা করতে পারি নাই। রিজনটা হচ্ছে আপনার, আমরা ম্যানচেস্টার সিটির ম্যাচে আমরা প্রেডিক্ট করেছি ম্যানচেস্টার সিটি জিতবে, আর্সেনালের ম্যাচে প্রেডিক্ট করেছি আর্সেনাল জিতবে, আর তাহলে লিগ টাইটেলটা জিতে যাচ্ছে ম্যান সিটি। আচ্ছা, মানে উনি এক কথায় বলেন লিগ টাইটেল কে জিতবে, এটা প্রেডিকশন। হ্যাঁ, উনি চাচ্ছেন আমরা যদি প্রেডিকশনটা দেই ম্যান সিটি, তাহলে আর্সেনাল জিতবে। আমার প্রেডিকশন লিগ টাইটেল ম্যান সিটি জিতছি ম্যানচেস্টার সিটি, ম্যান সিটি আমার প্রেডিকশন। এইটা সবকিছু মিলায়। তবে এরকম হয় না যে একটানা দাপট দেখতে কার ভালো লাগে, তো ব্যক্তিগতভাবে দে বললে আর্সেনাল, কিন্তু আর্সেনাল জিতলে না কাজ বেড়ে যাবে, এই জন্য আমি চাচ্ছি না, কাজের খুব চাপ যাচ্ছে যে আর্সেনালের ফ্যানরা আপনার বাসার সামনে আন্দোলন করবে। আর্সেনালকে খুব বেশি ফ্যান আছে? আচ্ছা আছে, ভালোই আছে, যারা আছে খুব কোর ফ্যান। এই টাইপের আরো একটা প্রশ্ন, যে আপনি বললেন আর্সেনাল জিতলে কি হবে, সাহিল নূর তার প্রশ্ন, সাপোর্টিং আর্সেনাল ইজ লাইক ওয়াচিং আ নেটফ্লিক্স সিরিজ, ইউ অলওয়েজ ওয়েট ফর নেক্সট সিজন, ইউ হ্যাভ টু ওয়েট ফর নেক্সট সিজন। না দেখেন, আর্সেনালের আমার মনে হয় যে আপনারা উনি ধরেন বলছেন যে গতবার, বুঝছি আমি, এইবারে গতবারের সাথে এবারের তফাৎ আছে। দেখেন, আর্সেনাল এই সিজনের আর গত সিজনের তুলনা করেন আপনি, আর্সেনাল গেলবারের চেয়ে বেশি গোল করেছে, আর্সেনাল গেলবার যা গোল খেয়েছে তার চেয়ে কম গোল খেয়েছে, আর্সেনাল গেলবার যে কটা পয়েন্ট পেয়েছে তার চেয়ে বেশি পয়েন্ট পেয়েছে, এটা তো প্রগ্রেস। তো আপনি নেক্সট এপিসোডে তো বেটার কিছু পাচ্ছেন। হচ্ছে যে উনি নেক্সট সিজনে আবার ওয়েট করতে হবে, খারাপ কি মানে নেক্সট সিজনে অপেক্ষা করবেন, মানে এটা তো আমার মনে হয় অনেকক্ষণ আগেই নিশ্চিত। মানে এখন যদি শেষ দিনে ওই রকম নাটক না জমে, যেমন এই একই রকম প্রশ্ন আছে যে শাহরিয়ার আজিজের, হতভাগা কে আমি জানি না, আমার সাপোর্ট করা দলটা আর্সেনাল, যদিও তারা এই মৌসুমে আমার মনে হয় যথেষ্ট ভালো খেলেছে, আসলেই তারা যথেষ্ট ভালো খেলেছে, আসলেই কি আমার দুঃখ পাওয়া উচিত? আমার মনে হয় না আর্সেনাল ফ্যানদের ওই অর্থে এখন এসে দুঃখ পাওয়া উচিত। আমার কাছে মনে হয়েছে আর্সেনাল, একটা সময় তো আমাদের মনে হয়েছিল আর্সেনাল তো মার্চ এপ্রিলে গিয়ে নুয়ে পড়তো, আর্সেনাল এবার এই কাজ করে নাই। হ্যাঁ, আর্সেনালের ওই ম্যানচেস্টার সিটিকে হারাতে না পারাটা, তারপরে হচ্ছে আর্সেনাল এখানে খুব ভাইটাল একটা ম্যাচ, একটা ভাইটাল ম্যাচে তারা পয়েন্ট করে, আমার নামই মনে পড়তেছে না এই মুহূর্তে। আচ্ছা, মানে এই জিনিসটা আসলে খারাপ লাগাটা খুব স্বাভাবিক, বাট হচ্ছে যেই হতাশ হওয়ার মতো খেলা খেলেছে আর্সেনাল, সেটা আপনাদের কাছে আসলে ভালো লাগতে পারে, ইনফ্যাক্ট এটা আমাদের কাছেও ভালো লাগছে। মানে আর্সেনালের ধরেন এই সিজনে না প্রত্যেকটা ম্যাচ দেখে এনজয় করেছি। আর্সেনাল বেট কন্ট্রোল ফুটবল খেলেছে, আর্সেনাল ম্যাচের কন্ট্রোল নিয়েছে, আর্সেনাল নড়বড়ে মনে হয় নাই আর্সেনালকে। আমার মনে হয় না আর্সেনালের এই খেলা নিয়ে আপনার দুঃখ পাওয়ার কিছু আছে। শিরোপা না জিতলে দুঃখ পেতেই পারেন সমর্থক হিসেবে, এটা ইটস আপ টু ইউ। এরকম সুযোগ আবার কবে আসে? আমরা আগেরবার এই কথা বলেছিলাম যে এরকম সুযোগ হয়তো আর্সেনালের কাছে আসবে না, কিন্তু আর্সেনাল তো সেই সুযোগ বানিয়ে নিয়েছে, আরো ভালো করেছে। আচ্ছা, প্রশ্ন আছে এই রিলেটেড, কি আর প্রশ্ন আছে ইপিএল লাস্ট জাজমেন্ট ডে রিলেটেড? না, তাহলে আমরা জাজমেন্ট ডে থেকে বেরিয়ে যাই। প্রিমিয়ার লিগ রিলেটেড একটা আছে, কল্যাণ মজুমদারের প্রশ্ন, পেপ গার্দিওলা নাকি উনাই এমেরি এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা কোচকে? আমার মতে উনাই এমেরি, ডেফিনেটলি উনাই এমেরি। অ্যাস্টন ভিলা, পেপ গার্দিওলা তো পেপ গার্দিওলা, ওটা ওই রিসোর্সেস নিয়ে যা তিনি করেছেন। হ্যাঁ, উনাই এমেরি আমার কাছে মনে হয় এই সিজনের বেস্ট কোচ, কোনো সন্দেহ। কোচ নিয়ে যেহেতু কথা হচ্ছে, মাসুম মাহমুদ তার প্রশ্ন, মিগুয়েল সানচেজ নাকি সেবাস্টিয়ান হাইনেভ আন্ডাররেটেড কোচকে? মানে জিরোনা এবং স্টুটগার্টের কোচের কথা তিনি বলেছেন। আমি বলি আপনাকে, জিরোনা এখন পর্যন্ত 3, যদিও লা লিগাতে এখনো 2টা ম্যাচ বাকি রয়েছে। আমি যতটুকু বলতে পারবো, দেখেন আমি মানে জার্মান লিগে স্টুটগার্টের খেলা ওইভাবে ফলো করি নাই, সত্যি কথা বলতে গেলে। গৈরাসি ভালো করেছেন এইটুকু জানি আমি, উন্দাভ ভালো করেছেন এইটুকু জানি, কোচের ট্যাকটিক্যাল কিছু চেঞ্জেস দলকে সাহায্য করেছে এইটাও জানি, কিন্তু এইটা নিয়ে আসলে মন্তব্য করার মতো কোনো জায়গা নাই। তবে আন্ডাররেটেড যদি বলেন তাহলে আমি বলবো ধরেন স্টুটগার্ট কোচিং।
বলতে পারেন আপনি, ঠিক আছে, কারণ স্টুটগার্টকে সেকেন্ডে রেখে শেষ করানো, হ্যাঁ, আবার সানচেজের কথাও যদি মাইকেল সানচেজের কথাও যদি আপনি বলেন, সেটাও তো আসলে যে জিরোনা একটা সময় রিয়াল মাদ্রিদের সাথে একদম গায়ে গা লেগে চলেছে। মানে ওই মিকেল সানচেজ যেটা করেছেন ওইটার একটু দেখা হয়েছে, মানে জিরোনাটাকে আরেকটু ক্লোজলি ফলো করা হয়েছে, কারণ লা লিগাটা একটু বেশি। তো আপনি এখানে আমার কাছ থেকে যে আনসারটা পাবেন এটা আসলে বায়াসড আনসার হবে, এটা না দেওয়াই ভালো। যদি আমি ওইভাবে বলতে পারতাম বা এই প্রশ্নটার জন্য আসলে প্রস্তুত না, স্টুটগার্ট নিয়ে আরেকটু যদি বিশ্লেষণ করার একটু, এমন না যে সব খেলা লাইভই দেখতে হবে, তাই না, এটা পরেও দেখে নেওয়া যায়, কিন্তু ওই জায়গায় আসলে নাই, দুঃখিত। জিরোনাকে নিয়ে আলোচনা বেশি হয়েছিল, কারণ হচ্ছে আপনার জিরোনা ওই জায়গায় নিজেদেরকে রেখেছিল, যার জন্য ওই কোচের সাথে আমরা হয়তো একটু বেশি ইউজ টু ছিলাম। প্রশ্ন রয়েছে, এরপর সব বাংলাদেশ রিলেটেড প্রশ্ন। আপনার কাছে ইউরোপ থেকে আপনি একটু ঘুরে শেষ করে আসেন। ইউরোপ থেকে ঘুরে শেষ করে আচ্ছা, ঘুরতেছি। শ্যাডোর প্রশ্ন হচ্ছে, লেভারকুজেন কি গোল্ডেন ট্রফি পেতে পারে মাইস্টার সাল? তো ওই জায়গায় গোল্ডেন ট্রফি হচ্ছে কোনটা, ওই যে যখন ইনভিনসিবল জিতলো আর্সেনাল, তখন আর্সেনালকে আলাদা করে একটা ছোট গোল্ডেন ট্রফি দেওয়া হয়েছিল, কারণ তারা ইনভিনসিবল ছিল। তো বুন্দেসলিগায় আবার এই নিয়মটা নাই। বুন্দেসলিগায় তো গতকালকে হচ্ছে আপনার যখন লেভারকুসেন জিতলো, তাদের হচ্ছে গিয়ে বুন্দেসলিগা কর্তৃপক্ষের পক্ষ থেকে একটা গোল্ডের রিং কিন্তু দেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু ওই ট্রফির ব্যাপারটা নাই আর কি, যে আলাদা একটা জিনিস সেটা ইনভিনসিবল, সেটা রেখে দেবো, এই ব্যাপারটা বুন্দেসলিগায় প্রচলন নাই। ইউরোপ আরো আছে, ইউরোপেই থাকি। থাকেন। নাজমুল ইসলামের প্রশ্ন তো নেওয়াই হয়েছে, হতভাগা আপনার কি মনে করেন? এটাও তো নিছেন সবই, এখন তো বাংলাদেশে ফেরত আসতে হবে, বাংলাদেশে চলে আসলাম, ইউরোপ আর নাই। আপনার হাতের লেখা আজকে আমার থেকেও খারাপ হচ্ছে না, খুব বাজে, কিছু করার নেই। আচ্ছা, বাংলাদেশে ফিরলাম। বাংলাদেশে ফিরি। বাংলাদেশে ফেরার প্রশ্ন হচ্ছে, সাদমান সাকিবের আপনারা কি মনে করেন শেখ রাসেল আর শেখ জামাল খারাপ খেলছে নাকি খেলতেছে কিনা, বা নাকি বাকিরা ভালো খেলতেছে? এইটা তার প্রথম প্রশ্ন। একই সঙ্গে জুড়ে দিয়েছেন, শেখ রাসেল শেখ জামাল যখন 3-4-5-এ থাকতো তখন আর এইবারের পার্থক্য কি? 3-4-5-এ থাকতো মানে যে আমলটায় ধরেন বছর খানেক আগেও 3-4-5-এ থাকতো, আর এই বছর কেন না? যে ওরা খারাপ খেলতেছে, মানে অন্যরা ভালো খেলতেছে, সেটা তো ডেফিনেটলি আছে। অন্যরা কি আসলে শেখ রাসেল শেখ জামাল যেই সময় পয়েন্ট হারাচ্ছে, নিজেদের দোষে পয়েন্ট হারাচ্ছে তারা। শেখ জামাল আর শেখ রাসেলই খারাপ খেলছে বলে তাদের এই অবস্থা। মানে আপনি ধরেন হচ্ছে গিয়ে সিজনের চমক থাকে, ফাইন, কিন্তু আপনি প্রথম 5টা যদি করেন, তারা তো প্রথম 5টার মতো টিম তারা আসলে সেট করেছিল, বাট পারফর্ম করতে পারে, ওরাই খারাপ খেলছে, এটা বলতে হবে। গেলবারের সাথে এইবারের পার্থক্য কি, মানে গেল দুবারের তুলনায় বা আগের কয়েকবারের তুলনায়? দেখেন, পার্থক্য ওইভাবে বলাটা একটু, এখানে আমি একটা জিনিস বলে নেই আপনাকে, এর আগে কিন্তু লিগগুলো হতো অনেক দল নিয়ে, এইখানে একটা পার্থক্য আছে, অনেক কম্পিটিটিভ। এই কারণে এইটা একটা তফাৎ। দ্বিতীয়ত হচ্ছে যে ফরেনার ওয়ার্কআউট না করাটা, এই দুইটা ক্লাবেরই আসলে এই সিজনে ফরেনার ওয়ার্কআউট একটা ম্যাসিভ ব্যাপার, যেটার কারণে আমার কাছে মনে হয়েছে যে এই দুই দলই যথেষ্ট ভুগেছে। এইটাই আপনি ধরতে পারেন সবচেয়ে বড় পার্থক্য। আচ্ছা, বাংলাদেশের দল কবে দেওয়া হবে? জাবির বিন আহসান প্রশ্ন করেছেন যে বাংলাদেশের দল কবে ঘোষণা করা হবে, কারণ জুনে বাংলাদেশের ম্যাচ আছে অস্ট্রেলিয়া এবং লেবাননের সঙ্গে। এই জায়গায় হচ্ছে আপনার প্রায় 1.5 মাস আগে থেকে মোটামুটি যেই 60 জনকে নিয়ে কাজ করা হচ্ছে, ভিসা প্রসেস থেকে শুরু করে সবকিছু, সেই কাজটা করে ফেলেছে। এখন দলটাকে আসলে প্রিমিয়ার লিগের যেহেতু এখনো 2টা রাউন্ড বাকি রয়েছে, এবং প্রিমিয়ার লিগের রাউন্ড বাকি হওয়ার পর বাংলাদেশে কিন্তু তারা খুব বেশি আসলে বাংলাদেশে কোনো ক্যাম্প থাকবে না। 29 তারিখ লিগ শেষ হচ্ছে, হয়তো 1 বা 2 দিনের একটা রেস্ট থাকবে, এরপর সামনের মাসের শুরুতেই, সরি আমি তো ভুল বললাম, বাংলাদেশেই তো খেলা 6 তারিখ, মানে সামনের মাসের শুরু থেকে আসলে ক্যাম্প হবে 1 থেকে 2 দিন, এবং আমার মনে হয় দলটা আগামী সপ্তাহের মধ্যে আসলে ঘোষণা করে দেয়া হবে, কারণ বেশ কিছু ফুটবলারের ইনজুরি নিয়ে একটা কনসার্ন রয়েছে। ফয়সাল আহমেদ ফাহিম, তারিক কাজী, তাদের লাস্ট আপডেটটা কি সেটা দেখতে হবে। মোরসালিন কামব্যাক করেছে বেশ ভালোভাবে, স্ট্রংলি মোরসালিন কামব্যাক করেছে। তারিক কাজীর সঙ্গে কাল কথা হচ্ছিল, তারিক কাজীকে আমরা জিজ্ঞেস করছিলাম যে কি অবস্থা, উনি বলছেন যে উনি পরিকল্পনায় রাখছেন ম্যাচের কথা, কিন্তু মনে হচ্ছে একটু ডিফিকাল্ট হয়ে যাবে তার জন্য, মানে আমার ইনটিউশন বলছে যে খুবই ডিফিকাল্ট তার জন্য খেলা। তারিক কাজী মানে বিগ মিস, প্যালেস্টাইনের সঙ্গে 2টা ম্যাচ খেলতে পারলেন না, আর যদি এই অস্ট্রেলিয়ার সঙ্গেও বসে মানে দলে না থাকেন তারিক কাজী, এটা একটা বাংলাদেশের ফুটবল ইজ এ হিউজ ব্লো। দেখা যাক আসলে, সেই কারণেই হাবিয়ার কাবরেরা তিনি একটু অপেক্ষা করছেন। আচ্ছা, দল নিয়ে যেহেতু কথা এসেছে, ফাহাদ আহমেদ আলিফ তার প্রশ্ন,
বাংলাদেশের কোনো প্লেয়ারকে ইউরোপের টপ ক্লাবে যদি আপনার নিয়ে যাওয়ার সুযোগ থাকতো, আপনি কোন প্লেয়ারকে নিয়ে যেতেন? বাংলাদেশের কোনো প্লেয়ারকে যদি ইউরোপের টপ ক্লাবে নিয়ে যাওয়ার সুযোগ থাকতো, আপনি কাকে নিয়ে যেতেন? রাকিবকে নিয়ে যেতাম। রাকিবকে নিয়ে যেতাম। মানে রাকিবের নামটা সবার প্রথমেই আসবে, খুব স্বাভাবিক, কিন্তু ধরেন হচ্ছে গিয়ে যে এই জিনিসটা না মনের মধ্যে একটা ভয় কাজ করে। রাকিব এখন যেই পিকে রয়েছে, ঠিক আছে, ওখানে যে যদি ধাপ করে, তাই তো হতেই পারে, নতুন চ্যালেঞ্জ শিখবেন। আপনার সুনীল ছেত্রী খেলেছেন না, তো সব জায়গায় যখন তিনি ইউরোপে গেছেন তখন কি তিনি সব ভালো করেছেন? পারেন নাই। আপনি এই কোশ্চেনটা যদি 10 জনকে জিজ্ঞেস করেন, 10 জনই উত্তরটা দেবে রাকিবকেই দেবে। রাকিব। আর আরেকজন হতে পারে আমার, সেটা হচ্ছে মোরসালিন, কিন্তু ইউরোপের টপ ক্লাবে নিয়ে ওকে হচ্ছে ওই একাডেমির সাথে করানো, ওর এক্সপেরিয়েন্স গ্যাদার করানো, দ্যাটস ইট। এরপর শফিক দেওয়ান, তার প্রশ্ন, কর্নেলিয়াস, দিয়াবাতে, ডোরিয়েলটন, এই তিনজনের মধ্যে টপ স্কোরার কে হবে? এখন পর্যন্ত কর্নেলিয়াস স্টুয়ার্ট 16টা গোল, সোলেমান দিয়াবাতে 15টা গোল, ডোরিয়েলটনের 14টা গোল। এখন আসলে রাউন্ড বাকি রয়েছে 2টা। আবাহনীর ম্যাচ বাকি, চট্টগ্রাম আবাহনী আর মোহামেডানের ম্যাচ বাকি, অর্থাৎ সোলেমান দিয়াবাতের ম্যাচ বাকি, শেখ জামাল এবং আবাহনী। আর ডোরিয়েলটনের ম্যাচ বাকি রহমতগঞ্জ এবং আরেকটা হচ্ছে শেখ রাসেল। কর্নেলিয়াস স্টুয়ার্ট কি হচ্ছে, 16টা গোল করেছেন, কিন্তু তিনি আপনার পয়েন্ট টেবিলের প্রথম 4টা বা 5টা টিমের সাথে গোল করেছেন মাত্র 5টা। বাকি তার 11টা গোল এসেছে যেমন ব্রাদার্সের এগেইনস্টে উনি 4টা গোল করেছেন। আমার মনে হয় শেষ পর্যন্ত সোলেমান দিয়াবাতে বা ডোরিয়েলটন, লাস্ট 2 ম্যাচে অবশ্য ডোরিয়েলটনকে খেলায় কিনা সেটা হচ্ছে একটা প্রশ্ন, কারণ আপনার লিগ সিটি হয়ে গেছে, ফেডারেশন কাপে হয়ে গেছে, থাকলে ডোরিয়েলটনও খেলতে চাইবেন। ডোরিয়েলটন 14টা গোল ডোরিয়েলটন আছে। আমার মনে হয় শেষ পর্যন্ত ডোরিয়েলটনই লাস্ট 2 ম্যাচে। আর আরেকটা প্রশ্ন দেখছিলাম, যেটা হচ্ছে যে প্রশ্নকর্তার এই বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে, উনি বাংলাদেশ পুলিশ এফসি এবং বসুন্ধরা কিংসের ম্যাচের মতো আরও ম্যাচ চাইছেন। ভদ্রলোকের নাম হচ্ছে রায়হান সর্দার। উনি বসুন্ধরা কিংস এবং পুলিশ এফসির ম্যাচটা আসলে এন্টারটেইনিং হয়েছে, 2-2 গোলে ড্র হয়েছে এবং এই ধরনের ম্যাচ চাইছেন তিনি। এবং তার মনে একটু আক্ষেপও আছে যে ক্লাবগুলোর ভালো কোনো প্রজেক্ট নেই, উইচ ইজ ভেরি স্যাড। ক্লাবগুলো, তবে এই 2টা ক্লাবের একটু প্রজেক্ট আছে। বাংলাদেশ পুলিশ এফসি যেহেতু পুলিশ বাহিনীর দল, তারা ব্যাপারটাকে মাথায় রাখে আর কি, যে বাহিনী হিসেবেই তারা একটা ফুটবল দল গঠন করে। ওখানে একটা নিয়ম আছে, একটা সিস্টেম তারা ফলো করে। তবে এই দলটার একটা ইয়াং টিম যদি বের করার কি কোনো সুযোগ আছে পুলিশ এফসির? হয়তো করলেও তারা করতে কিন্তু তখন তো আসলে পুলিশ বাহিনী যখন ইয়াং টিম কিভাবে গঠন করবে? পুলিশ বাহিনী বলেন, আমি বলছি আর কি, যে তারা আসলে তাদের আসলে যে ফুটবলাররা তাদেরকে তো ধরেন আন্ডার 15 টিম তো তারা চালাতে পারবে না। বাট হচ্ছে আপনার এই যে আন্ডার 18 যেটা শুরু হচ্ছে, সেখানে এখন এই জায়গাটা হচ্ছে কি, তারা কি নিজেদের প্লেয়ার দিয়ে খেলাবে নাকি ওই বাইরে থেকে? আচ্ছা দেখেন বাইরে, মানে নরমালি কি হয় সার্ভিসেস এগুলোতে, প্লেয়াররা যারা পারফর্ম করে ওদেরকে কিন্তু পুলিশে নিয়ে নেয়। আপনি এটাও করতে পারেন, সারা দেশ থেকে হচ্ছে কি আপনি আপনার মতো করে 18 জন 20 জনকে নিয়ে আপনি আন্ডার 18 খেলালেন, যাদের পারফরমেন্স আপনার ভালো লাগবে আপনি তাদেরকে পুলিশেও চাকরি দিয়ে আপনি একটা লং টার্ম প্রজেক্ট তাদের সাথে চলে গেলেন। কথা হচ্ছে যে এইটাকে একটা ফুটবল দল হিসেবেও ভাবা যায় কিনা, মানে আরেকটা উইং। হ্যাঁ, এই সার্ভিসেস টিমটার এটা একটা আলাদা উইং, মানে ধরেন বাংলাদেশ পুলিশের আলাদা একটা সেকশন, ধরেন ফুটবল টিম। তারা তো বাংলাদেশের ফুটবলের জন্য এগিয়ে আসতে পারে, কারণ তারা বাংলাদেশের ফুটবলে, তারা যখন থেকে প্রমোশন হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে, তারপর থেকে তারাই সবচেয়ে ধারাবাহিক দল। মানে বসুন্ধরা কিংসের পরে আমার কাছে মনে হয় বাংলাদেশ পুলিশ এফসি সবচেয়ে ধারাবাহিক দল, সবকিছু মিলায়, পারফরমেন্স সবকিছু মিলায়। তো এই তার মানে এই দলটার ওই ক্যাপাবিলিটি আছে, তাদের চিন্তাধারা ফুটবলের সঙ্গে যায়। তো এইটাকে যদি ফিউচারে তারা চিন্তা করে, হতে পারে না এমন যে বাংলাদেশের যখন 50 বছর পর, ধরেন কথার কথা, অনেক যদি 128 বছর পর ট্রফি জিততে পারে, তো আমরা যখন 50 বছর পরে যদি আমরা বিশ্বকাপ খেলি, এমন হতে পারে যে বাংলাদেশের পুলিশ বাহিনী একটা ফুটবলে বড় অবদান রেখেছে, হুইচ ইজ মানে একটা ইন্টারেস্টিং স্টোরি। ভাই আপনি ধরেন হচ্ছে সাইফ স্পোর্টিং ক্লাব, হ্যাঁ, এই ন্যাশনাল টিমের যত সাপ্লাই দিয়েছে, হ্যাঁ, তারকা, এখনকার তারকাই, তাদের সবগুলোর কিন্তু শুরুটা হচ্ছে সাইফ স্পোর্টিং ক্লাব। মানে তারা ওই ফুটবলারগুলোকে কয়েকজনকে বিকেএসপি থেকে তারা নিয়েছে, কয়েকজনকে তারা নিজেরা বের করেছে, তো তারাই কিন্তু এখন হচ্ছে সব জায়গায় লিড করছে। মানে সেই জিনিসটা আপনাকে ওই ইয়াংদের উপর ভরসাটা রাখতে হবে, দ্যাটস ইট। শেষ প্রশ্ন আমার, পঙ্কজ বিশ্বাস সৌরভের প্রশ্ন, ফেডারেশন কাপের ফাইনাল দেখতে কি আপনারা ময়মনসিংহে আসবেন?
আশা তো করছি, আশা করছি যদি ইনশাআল্লাহ। সবকিছু ঠিক থাকে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে ময়মনসিংহের রফিকুদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে। ধন্যবাদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.